এই কাবাবটা এত মজা হয়, বাসায় সবাই পছন্দ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফেরদৌস ব্লগ। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে বিফ নিয়েছি, হবে 5 পাউন্ডের মতো। আমি বিফগুলো বাসায় কিমা করে নিচ্ছি, সো এটার জন্য আমি ফুড প্রসেসর ইউজ করছি। আর ফুড প্রসেসরে ইজিলি কিমা হয়ে যায়, আর কিমাগুলো এত সুন্দর হয়। আমি কি করি, অনেক সময় আমার কাছে সময় থাকে না, সো আমি যখন হালাল স্টোর, আমাদের বেঙ্গলি হালাল স্টোর থেকে আমি আমি এভাবে ফ্রেশ মাংসটা নিয়ে আসি, তারপর আমি ফুড প্রসেসরে করে ফেলি। কারণ ওদের জন্য সামটাইমস অনেকক্ষণ ওয়েট করতে হয়, সো আমি খুব রাশে থাকি। এই যে দেখুন, এত সুন্দর স্মুথ কিমা হয়ে গিয়েছে। তো এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর এখানে আমি বেল পেপার নিয়েছি, আর এখানে কাঁচামরিচ আর রসুন, সেগুলো সবগুলো আমি এখন দিয়ে দিব। আর এগুলো ফাইনলি চপড করে নিয়েছি। আর ধনেপাতাটা আমি একদম আমার বাগানে হয়েছিল, সো কুচি একদম ধনেপাতা, সেটা ওটার ফ্লেভার যে কি অসাধারণ এসছে। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ইয়োগার্ট, দিয়ে দিলাম ধনের গুঁড়ি, আর এখানে চিলি ফ্লেক্স, তারপরে জিরা, আর একটু আমি ভাজা দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম আমচুর পাউডার। তারপরে এগ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো হয়ে গেল। আর এটা আমি রেস্টে রেখে দিব। একটু সেরাচা দিচ্ছি, জাস্ট একটু হাট সস দিলে একটু জাস্ট ফ্লেভারটার জন্য। এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা ঝালটা প্রেফার করে। আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ম্যারিনেশন পরে এটা এখন আমরা স্কিওরে করে নেব। এটা আমি মেটাল নিয়েছি, আবার উড স্কিওর আছে, যেটা সুবিধা হয়। আর আজকে আমি এই যে কাবাবের এই মেশিনটা আমি ইউজ করব, এটাতে খুব সুন্দর হয়। এটা আমার অনেক বছর হয়ে গেছে পড়ে আছে, এটা খুব কম ইউজ করা হয়। চিন্তা করলাম যে এটা আজকে ইউজ করে দেখি। আর এটা আমি মাঝে মধ্যে খুব ঝটপটের জন্য করে ফেলি। সো এটা জাস্ট আমি ফিল আপ করবো। এই জিনিসটা কিন্তু অপশনাল, আপনারা হাতে বাইন্ড করতে পারেন, ইজিলি হয়ে যায়। এটা আমি জাস্ট যে শিক কাবাবের মতো করার জন্য আমি এটা জাস্ট সেখানে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আর এটাতে অনেক সুন্দর হয়, স্মুথ হয়। এই যে এভাবে দিয়ে আমি জাস্ট একটু ক্লিন আপ করে নিব। তারপর এই যে কাবাবের, এটা আমি অ্যাকচুয়ালি কয়েক বছর আগে আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। ওয়েবসাইটটা আমার মনে নেই, কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারবো না। তা আমি উড স্কোয়ার ইউজ করছি। এই যে ইজিলি জাস্ট প্রেস করলেই কাবাবের এভাবে পোর্শন বের হয়ে আসে। আর আমি এটা স্কোয়ারটা খুলে নিচ্ছি। এটা ছোট ছোট করা যায়, আমি বড় বড় করে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর লাগছে না, প্লিজ কেউ বাজে কমেন্টস করবেন না। তো এই তো হয়ে গেল। আমি কিছু স্কোয়ারের মধ্যেও রেখে দিলাম। আর এখানে আমি একটা প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তারপর কাবাবটা আমি দিয়ে দিব। আর এভাবে এটা কিন্তু মাঝখানে কেটে আপনারা আরও ছোটো ছোটো করতে পারেন। তারপরে কাবাবের ঝোল করা যাবে, যে অনেক মজা হয় আসলে। এই ছোটো ছোটো কাবাবগুলো কিন্তু ভেরি টেস্টি। আমাদের বাসায় কি হয়, আমাদের কাবাবগুলো একটু একটু খুব ডার্ক ব্রাউন কালার করতে হয়, না হলে কয়েকজন আছে আমাদের ফ্যামিলি মেম্বার পছন্দ করে না। তো আমাকে একদম ডার্ক ডার্ক করতে হয়। এটা পোড়া না, বাট অনেক সময় আছে না, আমার আম্মু অনেক ছ্যাঁকা লাগে, অনেক ব্রাউন শক্ত শক্ত করে ফেললে আম্মু খুব পছন্দ করে। সো এই যে বেশিক্ষণ কিন্তু লাগেনি, আমি একদম ফার্স্টে মিডিয়াম ছিল, পরে আমি লো ফ্লেমে এটা ভেজে নিয়েছি। আর এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর এই কাবাবটা কিন্তু এইভাবেও মজা। এই যে নাইস, ইট লুকস সো গুড। সো এই তো বাসায় ছোট্টখাট্টো একটু আয়োজন ছিল, হয়ে গেল। এখানে পোলাও ছিল, একটু দেখাই আজকে কি ছিল। পোলাওর সাথে আমি তান্দুরি করেছিলাম। এখানে বিফের রেজালা ছিল, যে কোরমা কোরমা টাইপের। আর এখানে তো এই যে কাবাবটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আর এই প্লেটটা আমি আমার হাজব্যান্ডের জন্য সাজাচ্ছি। আর এখানে ছিল চিকেন, ওখানে আছে আবার কাচ্চি বিরিয়ানি, বুঝি।
তো এখানে তো আমি প্লেট রেডি করে ফেললাম আমার হাজব্যান্ডের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ জলদি করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।